ওয়েলকাম টু দি চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আজকে আমরা কথা বলবো সব থেকে একটা মোস্ট ওয়ান্টেড টপিক নিয়ে, যেটাকে আমরা বাজেট ফ্রেন্ডলি ডায়েট হিসেবে বেশ কয়েকবার আমাদের পেজ এবং অনেকেই আমাদের সাথে যখন পার্সোনালি দেখা হয় তখন এই ব্যাপারে জানতে চায় যে যারা বডি বিল্ডিং করতে চায় বা ফিটনেস রিলেটেড লাইনে থাকতে চায়, বাজেট ফ্রেন্ডলি উপায়ে কিভাবে তারা তাদের ফুড, নিউট্রিশন বা ওভারঅল ডায়েটটাকে ডিজাইন করতে পারে। সো আমি ফার্স্টেই আপনার কাছে জানতে চাবো যে এটা কি পসিবল ফিটনেস ইন্ডাস্ট্রিতে বাজেট ফ্রেন্ডলি ডায়েটের থ্রুতে তার ফিটনেস মেনটেন করা? আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার শো। ব্যাপারটা হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি ডায়েট বলতে এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। লাইক আপনি কি অ্যাজ এ বডি বিল্ডার বাজেট ফ্রেন্ডলি ডায়েট চাচ্ছেন যে স্টেজে কম্পিট করবেন, নাকি আপনি চিন্তা করতেছেন যে আপনি জেনারেল ফিটনেস, জাস্ট আপনি একটা ভালো বডি চান, সেই ক্ষেত্রে আপনি বাজেট ডায়েট খুঁজতেছেন, আপনি স্টুডেন্ট। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এখানে যারা কোশ্চেন করে তাদের কিন্তু টেন্ডেন্সি থাকে কম্পিটিটিভ বডি বিল্ডিং করবে। আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, বাট শুরুতে জানতে চাই কম্পিটিটিভ বডি বিল্ডিং যারা করবে তাদের ক্ষেত্রে। এখন যদি আপনি কম্পিটিটিভ বডি বিল্ডিং নিয়ে জিজ্ঞেস করেন আমারে, খুবই সিম্পল অ্যান্সার যে কম্পিটিটিভ বডি বিল্ডিং কখনোই আপনি 100% বাজেটে হবে না। হ্যাঁ, আপনি সার্টেন ফুডে আপনার কস্ট কাটিং করে নিয়ে আসতে পারেন, বাট বাজেট এবং কস্ট কাটিং কিন্তু দুই জিনিস। কিরকম ধরেন আমি আপনারে বললাম যে জাফির আপনি গরুর মাংস খায়েন আপনার প্ল্যানে। এখন আমি আপনার এইটাও বলতে পারি যে আপনি এভারেজ যে গরুর মাংস আছে বাজারে সেটাও কিনে খাইতে পারেন। আবার আমি আপনারে বলতে পারি আপনি যে সুপার শপ থেকে একদম 95% লিন গ্রাউন্ড বিফ কিনেও খাইতে পারেন। এখন লিন গ্রাউন্ড বিফ কিন্তু অনেক এক্সপেন্সিভ, রাইট? হ্যাঁ, কারণ এটা অনেক লিনার ভার্সন এক্সপেন্সিভ। আবার রেগুলার বাজারে গিয়ে আপনি গরুর মাংস কিনে আনেন, লিনার থেকে চিপ। আবার ধরেন আপনার বেশি বাজেট প্রবলেম, আপনি চিকেন, ফিশ আর এগ দিয়ে চালায় দিলেন। হ্যাঁ, আবার চিকেনের ক্ষেত্রে এখানে আসেন, চিকেনের ক্ষেত্রে আসলে অনেকে কি করে ওই বাজার থেকে যে আনাম মুরগি কিনে নিয়ে আসে, বাট আনাম মুরগি থেকে কিন্তু চিকেন ব্রেস্ট অনেক চিপার। কেমনে, কিরকম? কারণ হচ্ছে যে ধরেন আপনি আনাম মুরগি যখন কিনেন তখন এই পুরো মুরগিটার মধ্যে হাড্ডি থাকে। হ্যাঁ, এই হাড্ডি গুড্ডি যদি আপনি কোরায় কাঁচায় যদি এখান থেকে মাংস নিয়ে আসেন, এতটুকু মাংস আপনি পাবেন, আর বেশিরভাগ পাবেন হাড্ডি। আর যদি আপনি চিকেন ব্রেস্ট কিনেন, চিকেন ব্রেস্ট কম্পেয়ার টু হোল চিকেন দাম বেশি, বাট দাম বেশি হলেও কিন্তু দাম কম। কেমনে দাম কম? আপনি কিন্তু এটাতে পুরো পিওর মাংসই পাইতেছেন। তো ঘুরে ফিরে যদি আপনি কম্পেয়ার করেন, আপনার বাজেট ফ্রেন্ডলি কিন্তু আপনার চিকেন ব্রেস্ট। হ্যাঁ, আবার ধরেন আপনি এগ কিনলেন, হোল এগ খাইলেন। হ্যাঁ, আপনি হোল এগ দিয়ে আপনার ওভারঅল ফ্যাটটার ক্যালকুলেশন করে ফেললেন। এখন বিষয় হচ্ছে যে যদি আপনি কম্পিটিটিভ বডি বিল্ডিং নিয়ে চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি কস্ট কাটিং করে স্মার্টলি প্ল্যান ডিজাইন করতে পারেন, বাট সেই ক্ষেত্রে বাজেটটাকে সেট করাটা খুবই কঠিন। রাইট। হ্যাঁ, আপনি চাইলে ধরেন অনেকে ওটস খায়, আপনি টাকা দিয়ে ওটস, ফ্যান্সি ওটস না কিনে আপনি সকালবেলা ভাত খান, সমস্যা কি? ইনফ্যাক্ট আমরা এই ব্যাপারে কথা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ে গেল। আমার প্রথম প্রিপারেশনের টাইমে যেটা আপনার কাছে ছিল এই মিস্টার কেরানীগঞ্জের আগে, তখন কিন্তু আমি আপনাকে বলছিলাম যে বাজেট ফ্রেন্ডলি কন্টেস্ট প্রেপে ডায়েট ডিজাইন করতে, এবং লিটারালি আপনি যেটা ডায়েট প্ল্যান ডিজাইন করছিলেন সেখানে কিন্তু কোনো ফ্যান্সি জিনিস ছিল না, অ্যান্ড এট দ্য সেম টাইম আমার নিউট্রিশনও কভার করছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আমি কিন্তু তখন আপনাকে একটা জিনিস বলছিলাম যে আমি যে আপনার ডায়েট প্ল্যানটা ডিজাইন করবো, এটা কিন্তু 100% বাজেট ফ্রেন্ডলি বলতে এটাতে আমি কস্ট ফ্রেন্ডলি মানে কস্ট কাটিং একটা ডায়েট আপনার জন্য বানিয়ে দিয়েছিলাম, যেখানে আপনি সার্টেন সোর্স, মনে করেন যেখানে আপনি 5-6টা সোর্স, মানে 2-3-4টা প্রোটিন সোর্স আপনি ট্রাই করার থেকে আপনাকে 2টা সোর্সের ভিতর দিয়ে আমি পুরোটা ম্যাক্রোস ডিজাইন করে দিচ্ছি, লাইক চিকেন এবং এগের মধ্যে থেকে। রাইট, চিকেন আর এগস এর মধ্যেই ছিল। এটাতে আপনার কস্টও কাটিং হয়েছে এবং আপনার অন্যান্য ফ্যান্সি সোর্স অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে নাই। এবং আমরা কিন্তু কার্বোহাইড্রেট সোর্স হিসেবে প্লেন আলু আর ভাতের উপরে চালাই দিছি। এবং বেশিরভাগ সময় ভাত দিয়ে চালিয়েছি, হোয়াইট রাইস দিয়ে, কারণ হোয়াইট রাইস পাশে অ্যাভেলেবেল। রাইট। সো এখানে ব্যাপার যেটা, তাহলে আমরা বুঝলাম যে কন্টেস্ট প্রেপ যারা করবে তাদের ফুললি অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি হিসেবে ডিজাইন করা কোনো মিল পসিবল না। কস্ট কাটিং করা যেতে পারে, এবং কস্ট কাটিংও কিন্তু যদি স্মার্টলি করা হয় সেটা কিন্তু লিটারালি বাজেট ফ্রেন্ডলি পর্যায়ে চলে আসতে পারে। এবং জাফির, আমি একটা জিনিস বলবো কি জানেন, টু বি অনেস্ট, যদি আপনি আমার অনেস্টলি জিজ্ঞেস করেন, হ্যাঁ, আমি কালকেও মনে হয় আপনার সাথে ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম যে কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে আমি কম্পিটিশন করতে চাই, আমার বাজেট প্রবলেম আছে, আমি তাকে সিম্পলি একটা কথা বলবো, ভাই যদি আপনার অতিরিক্ত বাজেট প্রবলেম থাকে, টানাটানি থাকে, ধরেন আপনি মাসের ইনকামই 20,000 টাকা, আমি এক্সাম্পল দিচ্ছি, এই 20,000 টাকার মধ্যে আপনি বডির পিছনে কয় টাকা লাগাবেন আর আপনি মাসে স্পেন্ড করবেন কত টাকা আপনার ফ্যামিলির জন্য, আপনি চলবেন কত টাকা দিয়ে? তো এরকম যাদের প্রবলেম আছে, আমি বলবো যে আপনারা এখন বডি বিল্ডিং এ কম্পিটিশনে ফোকাস না করে আপনি চেষ্টা করেন বেসিক একটা বডি বিল্ড আপ করার। প্রথমে বাজেট একটা প্ল্যান দিয়ে আপনি আস্তে আস্তে আপনার বেস ডেভেলপ করেন না, বেস ডেভেলপ করতে থাকেন। আপনি দেখা গেল যে এগ হোয়াইট না খেয়ে হোল এগ খান, চিকেন খান,
আপনি বাইরে সুপার কফি শপে বসে 300 টাকা 400 টাকা দিয়ে একটা কফি না খায় ওই 300-400 টাকা দিয়ে আপনি মুরগি কিনা খান, ডিম কিনা খান। এবং মানুষ মনে করে যে এইটা বোধহয় তার কি বলে লেজার টাইম বা রিক্রিয়েশনটাকে কাট করে দিতেছে, যে সে সপ্তাহে 1-2 দিন যায় কফি খায়। বাট আমি বলবো যে মানুষ মনে করে এটা অ্যাকচুয়ালি খুব কম অ্যামাউন্টের টাইম বা টাকা স্পেন্ড হয় সপ্তাহে 1-2 দিন গেলে। বাট যখন কন্টেস্টের আগে এই সেম জিনিসটাকে আমি ট্র্যাক করছি যে বাহিরে আমার কিরকম টাকা স্পেন্ড করা হয় রেস্টুরেন্ট বা অনেক সময় ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে, সেটা আমি হিসাব করে দেখছি আমার কাছে মনে হইতো টাকা খুবই কম স্পেন্ড হচ্ছে। বাট যখন আমি ট্র্যাক করলাম তখন দেখলাম অনেক টাকা চলে যায়, মানে মানুষজন এটা ফিলই করতে পারে না অনেক ক্ষেত্রে। এখানে আরো কিছু ফ্যাক্ট আছে, যেমন জাফির দেখেন আপনার গোল হচ্ছে কম্পিটিশন করা, রাইট? হ্যাঁ, ধরেন আপনি যখন আমার কাছে আসছিলেন তখন কিন্তু শুরুর দিকে আপনার কম্পিটিশনের টার্গেটটা ছিল আরো পরে। প্রথমে ছিল আমি জেনারেলি একটা ভালো ফিট বডি বানাতে চাই, কিন্তু ধীরে ধীরে আপনি যখন দেখছেন যে না আমার বডিও প্রোগ্রেস হচ্ছে এবং এটা তো আমি আপনার প্ল্যানটাকে নিয়ে আসছিলাম একটা বাজেট সিস্টেমের ভিতরে, একটা কস্ট কাটিং সিস্টেমের ভিতরে, যেটা আপনি এফোর্ড করতে পারেন। তারপরে আপনি ডিসাইড করছেন না আমরা আস্তে আস্তে কম্পিটিশনের দিকে যেতে পারি। তো এরকম যাদেরই চিন্তা আছে যে না আমি এখন পারতেছি না, পরে কম্পিট করব, আমার গোলই ওইটা, কম্পিটিশন করতে চাই, তার কিন্তু এই চিন্তা করলে হবে না যে আমার কি করলে আমার রিক্রিয়েশন হবে। আমার চিন্তা করতে হবে কি করলে আমি টাকা সেভ করে চলতে পারবো, যেটা আমার ফিউচারে আমি কাজে লাগাইতে পারবো। কারণ প্রত্যেকটা ক্যারিয়ারের একটা পিকিং টাইম আছে, তখন আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হয়, আপনার কঠিন জোন ফেস করতে হয়। যদি আপনি সেটা না ফেস করতে পারেন লাইফে আপনি আগে বাড়তে পারবেন না, কারণ কমফোর্ট জোনের ভিতরে আপনার কিছু নাই। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই বডি বিল্ডিং এ কিন্তু কন্টিনিউয়াসলি পুশ করে যেতে হয় এবং ডে বাই ডে বডিতে ফুড রিকোয়ারমেন্টও বাড়ে, সবকিছু রিকোয়ারমেন্ট বাড়ে এবং তখন কিন্তু বাজেট আসলে আস্তে আস্তে ইনক্রিজ করার প্রয়োজন পড়ে। সো মেন্টালিটি এমন থাকা লাগবে, ডেফিনেটলি আমি কস্ট কাটিং করে বা বাজেট ফ্রেন্ডলি ওয়েতে শুরু করব। আমার শুরুটা ইম্পর্টেন্ট, যখন আস্তে আস্তে আমার প্রোগ্রেস অ্যান্ড সো অন সবকিছু আসা শুরু হবে, আস্তে আস্তে কিন্তু আমার যদি আমি ডেভেলপমেন্ট চাই তো বাজেটটা আস্তে আস্তে বাড়াতে হবে। কি বলেন? অবশ্যই, এবং বাজেট বাড়াইতে হবে এবং আপনার বডি ওয়েট বাড়ার পাশাপাশি আপনার খাদ্যের চাহিদাও বাড়বে বডি। সেখানে আপনার বাজেট যেহেতু বাড়বে, আপনার এখন থেকেই সেভ করা উচিত যদি আপনার প্ল্যান থেকে ফিউচার আমি বডি বিল্ডিং করতে চাই। হ্যাঁ, যেহেতু এখানে ওই কেরানীগঞ্জের কথা আসলো, সেখানে আমার একটা কথা বলা মানে মনে পড়লো মাত্র, যে আমিও কিন্তু শুরুর দিকে মনে করতাম যে কন্টেস্ট প্রেপে অনেক ফ্যান্সি কিছু খাবার দাবার লাগে, যেমন আপনি ওটসের কথা বললেন যে এগুলো না হলে হবেই না। সো আমি তখন আগে চিন্তা করতাম যে এই সব ফুড আইটেমের কথা যদি চিন্তা করি তাহলে হয়তো ডায়েটের মানে এক্সপেন্স অনেক বেড়ে যায়। বাট এটা কিন্তু পসিবল যে এই যে ফ্যান্সি জিনিসপত্রগুলো বাদ দিয়ে যে কস্ট কাটিং এর টার্মটা আমরা ইউজ করতেছি আজকের পডকাস্টে, কস্ট কাটিং করলেও কিন্তু একটা হিউজ বাজেট সেভ হয়, যেটা অনেকেই জানে না। অনেকেই মনে করে ফ্যান্সি জিনিস ছাড়া বোধহয় এইসব কন্টেস্ট প্রেপ হবেই না। দেখেন সমস্যাটা কই হয়েছে জানেন, ছেলে পেলেরা এখন মানে তার যারা কস্ট কাটিং করে বাজেটে বডি বিল্ডিং করতে চায়, আবার পাশাপাশি তারা চিন্তা করে কি যে অমুকরে দেখলাম বিসিডা বলে খায়, অমুকরে দেখলাম প্রি ওয়ার্কআউট খায়। আপনি প্রি ওয়ার্কআউট আর বিসিডা বলে টাকাটা যদি আপনি আপনার ফুডে লাগান তাহলে কিন্তু আপনার বডি 5 গুণ ডেভেলপ করবে। অনেক 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 প্রি ওয়ার্কআউট আর বিসিডা বলে কিন্তু আপনার বডি যদি আপনার ব্লাডে যদি নিউট্রিয়েন্ট সার্কুলেট না করে, নিউট্রিয়েন্ট না ঘুরে, ব্লাড যদি নিউট্রিয়েন্ট না থাকে, তাহলে এই প্রি ওয়ার্কআউট বিসিডা বলে ইউজলেস, এগুলোর কোনো কাজ নাই বডিতে। ডেফিনেটলি যেমন প্রি ওয়ার্কআউট কি করে, আপনার ব্লাড ফ্লো বাড়ায়, নিউট্রিশন ড্রাইভই তো করে। নিউট্রিশন না থাকলে ব্লাড ফ্লো বাড়ায়, সে কি ড্রাইভ করবে? এমটি ব্লাড। আপনার বডিতে যদি মানে র ফুড থেকে অ্যামাইনো অ্যাসিডই না থাকে, তাহলে আপনার সিনথেটিক অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার হিউম্যান হেয়ার থেকে বানায়, ওই অ্যামাইনো অ্যাসিড যা বাইন্ডিংসটা কিছুর সঙ্গে হবে, তো যা ভিতরে যা ফ্ল্যাশ হয়ে গায়েব হয়ে যাবে কিছুক্ষণ পর। বেসিক্যালি বিসিডা বলে কি কাজ করে, আপনার বডিতে যায়, যাওয়ার পর আপনার বডিতে বোঝায় যে না একটা অ্যামাইনো অ্যাসিড আপনার বডিতে আসছে কিছু সময়ের জন্য। ততক্ষণ পর্যন্ত আপনার বডিতে যে স্লো ব্রেকডাউন প্রোটিনগুলো ভেঙে অ্যামাইনো হয়, ওই সময়টার যে গ্যাপটা আছে ওইটাকে কিন্তু ব্রিজ করে এই বিসিডা বলে। কিন্তু ব্রিজ যে করবে, আপনার বডি যদি খাবার নাই থাকে তো ব্রিজ করে কি করবে, একটু পর তো গায়েব হয়ে যাবে, তারপর আপনার টাকাটা নষ্ট করতেছেন না। এর চেয়ে বলো আপনার ফুডে লাগানো আপাতত, যেহেতু আপনার বাজেট প্রবলেম। যখন আপনার বাজেট প্রবলেম থাকবে না, আপনার লাক্সারি লাইফে চলে আসবে, তখন আপনি সবকিছু ইউজ করেন। ট্রু এন্ড ইনফ্যাক্ট এখানে একটা অনেক বড় মিথস বা মানুষজনের মধ্যে প্রচলিত আছে যে কন্টেস্ট প্রেপ যাওয়া মানে আপনার ওয়ে আইসোলেট লাগবে, এবং এই ব্যাপারে আপনাকে বলতে মানে আমার দ্বিধা নাই কোনো, যে আমি যখন প্রেপ করি তখন বহু মানুষ জিজ্ঞেস করছে যে ওয়ে আইসোলেটের সাথে মানে আমার এখন ডায়েট অ্যাড হয়েছে কিনা, যদি না হয় তার মানে আমার প্রেপই হবে না। অথচ আমি আপনার কোনো ওয়ে আইসোলেট অ্যাডই করিনি প্ল্যানে। আপনি প্রেপ করছেন, আপনার মাসেল ম্যাস অনেক ভালো ছিল, মাসেল ম্যাস ইমপ্রুভও করছেন, বরঞ্চ যেটা হয়েছে সলিড ফুড খেয়ে আপনার ফুড ডাইজেশন করার অ্যাবিলিটি বাড়ছে বডির, যেটা আপনার এখন কাজে দিবে। এখন আপনার বডি ওয়েট বাড়ছে, আপনি এখন অনেক বেশি খাবার খান।
ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কি করবেন লাইফে ইন ফিউচার সেইটার উপরে সেইটাকে প্ল্যান করে লাইফে আগে বাড়াটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। কে কি করতেছে সেটা দেখা আমার কাজ না, আমার কাজ হচ্ছে আমার কি দরকার সেটা করা। এবং এর জন্য আমি বলবো যে অনেকে মনে করে যে একটা কোচ হায়ার করবো, কোচের মনে অনেক টাকা দেওয়া লাগতে পারে, বাট আপনি যদি একটা ভালো ওয়াইজ কোচ হায়ার করেন যে আসলেই জানে যে হাউ টু ট্রেন পিপল, হাউ টু মেক এ নিউট্রিশন প্ল্যান প্রপারলি, তাহলে ওই কোচের আন্ডারে ট্রেন করলে আমার কাছে মনে হয় সেই কোচ যদি আপনার কাছ থেকে মাসে ফর এক্সাম্পল 5,000 টাকা নেয়, সে আপনাকে আরো 5,000 টাকা সেভ করে দেওয়ার মতন প্ল্যান আপনাকে বানায় দেওয়ার অ্যাবিলিটি রাখে। ট্রু ট্রু ট্রু। এবং এই যে কস্ট কাটিং এর কথা যে বলতেছি, কস্ট কাটিংটা কিন্তু হিউজ। মানে আপনার ভাষায় এটা হইতে পারে বাজেট ফ্রেন্ডলি, কারণ যদি স্মার্টলি প্ল্যান ডিজাইন করা হয় সেখানে অনেক টাকা সেভ হয় লিটারালি। ডেফিনেটলি। যেমন ধরেন আমি আজকে একটা এক্সাম্পল দিই, আমাদের বাজেট ট্রেনিং এর ব্যাপারটা চলে আসছে। যেমন আপনি জিমে ভর্তি হলেন, জিমে আপনি 60,000 টাকা দিয়ে 70,000 টাকা দিয়ে 1 বছরের মেম্বারশিপ নিলেন। হ্যাঁ, আপনার এই সামর্থ্য আছে, তো এত কষ্ট করে আইসা আপনি কি করতেছেন জিমে, কোন মেশিন কি করবেন না করবেন আপনার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, তো আপনি কি করতেছেন জিমে ট্রেনারের কাছ থেকে একটা ফ্রি প্ল্যানের চিন্তা করতেছেন। তো একটা ট্রেনার ফ্রি কয়জনের পিছনে দৌড়াবে? কাস্টম। তো সেটা না করে আপনি যদি একজন ট্রেনার হায়ার করেন, সে ট্রেনার যদি আপনাকে একটা প্রপার ভাবে আপনার গাইডলাইন দেয়, আপনি যে 60,000 টাকা বছরে দিলেন পুরো টাকাটা তো আপনার হকে লাগতেছে, গায়ে লাগতেছে, কিন্তু এটাই মানুষ চিন্তা করে। মানুষ চিন্তা করে 60,000 টাকা দিয়ে মেম্বারশিপও নিছি, আবার ট্রেনারও হায়ার করবো। ভাই, আপনার ভালোর জন্য আপনি 3 মাসের জন্যই হায়ার করেন, পরবর্তী 3 মাস ওই ট্রেনারের কাছে করার পর যখন আপনি শিখে ফেলবেন, পরে তো আপনার আর প্রবলেম হবে না। তখন ফিটনেস লাইনটা আসলে অনেক বেশি কাস্টমাইজড, কারণ এখানে জেনারেলাইজ দেওয়ার কোনো সুযোগই নাই। সবার জন্য কোনো প্রিসেট প্ল্যান আসলে কাজ করে না, ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ আর একটা কথা হচ্ছে যে কি, যে একটা মানুষ আপনার পিছনে পরিশ্রম দিচ্ছে, সে চার্জ কেন করবে না? হ্যাঁ, আপনি জিমের মেম্বারশিপ নিচ্ছেন তো জিমের মেশিন ইউজ করার জন্য। এই ব্যাপারটাই অনেকে ফ্যামিলিয়ার না, কারণ জিমের মেম্বারশিপ নেওয়া মানে এখন একজন ট্রেনার আছে, সে আমাকে একদম পার্সোনাল ট্রেনিং করাবে। এই ব্যাপারটার সাথে মানুষজন জানে। সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ব্যাংকে চাকরি করেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের যে ভিউয়ার্স আছে, আপনি একটা ব্যাংকে চাকরি করেন, আপনি একা একটা মানুষ যদি আপনার ব্যাংকের সব কাজ দিয়ে দেওয়া হয়, আপনি অ্যাকাউন্ট দেখবেন, আপনি কাস্টমার সঙ্গে কথা বলবেন, আপনি ম্যানেজারের কাজ করেন, সব যদি আপনার দিয়ে দেওয়া, আপনি পারবেন করতে? না। তো আপনি কেমনে আশা করেন যে জিমে একজন ট্রেনার 50-60 জন 100 জন মেম্বারে একাই সব কিছু দেখবে, তার 2 হাত 2 পা দিয়া? আর এখানে ম্যাক্সিমাম মানুষের একটা ধারণা হচ্ছে যে আমাকে তো একটা ডায়েট প্ল্যান দিয়ে দিলেই পারে, ওই ডায়েট প্ল্যান আমি 1 মাস 2 মাস 3 মাস ফলো করবো, তাইলেই আমার হচ্ছে ফিজিক্যাল ট্রান্সফরমেশন চলে আসবে। এই ব্যাপারে বলে এটা হইতেছে কি যে মানুষ খালি ফাও খাইতে চায়। ইভেন পারলে মানুষ এত ফাও খাইতে চায় যে পারলে মানুষ, ধরেন আপনি 5 বছর আগে ডাক্তারের কাছে যে প্রেসক্রিপশন নিয়েছিলেন, আপনার জ্বর আসছিল দেখে, ওই 5 বছর পুরোনো প্রেসক্রিপশন দিয়েও আপনি জ্বরের ওষুধ দিয়ে আপনার পাতলা পায়খানা ডায়রিয়ারও ট্রিটমেন্ট করাতে চান আর কি। মানুষ এরকম চিন্তা করে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা ডেভেলপ করতে হবে। আমরা যদি লাইফে কোনো কিছুতে আগে বাড়তে চাই, তাহলে আমার ইনভেস্ট করতে হবে। আজকে যদি আমি একজন ভালো কোচ হইতে চাই, তাহলে আমার ইনভেস্ট করতে হবে। আমি অন্য জায়গায় ইনভেস্ট করে আজকে নলেজ গ্যাদার করার পরেই এইটুকু পর্যন্ত আসতে পারছি, যেটুকু মানুষ আমাকে বলে যে আমি হয়তো ভালো কাজ করতে পারি, মানুষ বলে, বাট আমি জানি না আমি এখনো কতটুকু ভালো কাজ করতেছি। বাট এটার জন্য কিন্তু আমার ইনভেস্ট করতে হয়েছে। আমাকে কোনো ট্রেনার ফ্রিতে জ্ঞান দেয়নি, নলেজ ফ্রিতে আমি পাই নাই, কোনো কোর্স আমি ফ্রিতে করি নাই, কোনো আমার স্টিল না আমার যে ট্রেনার আছে সে আমার ফ্রিতে ট্রেন করে না। তো এটা যদি ফ্রিতে না হয়ে থাকে, তাহলে আমরা কেন সবকিছু ফ্রিতে আশা করি? আপনি একটা ডক্টরের কাছে যাবেন, ফ্রিতে যাবেন না। সো ব্যাপারগুলো হচ্ছে কি যে আমরা বুঝি না যে কোথায় কোথায় আমাদের ইনভেস্ট করতে হবে লাইফে। পজিটিভলি ইনভেস্ট করে কোত্থেকে আমার বেনিফিট হতে পারে এটা আমাদের আইডিয়া নেই। দ্যাটস ওয়াই আমরা ভেবা চেয়ে খায় খালি ঘুরতে থাকি। আর এদিকে এটা ভাবাটা কিন্তু অনেকটা অযৌক্তিক যে আপনি একটা ডায়েট প্ল্যান 1 মাস 2 মাস 3 মাস ফলো করবেন এবং ফিজিক্যাল ট্রান্সফরমেশন চলে আসবে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আসলে ব্যাপার হচ্ছে কি, একটা ডায়েট প্ল্যান 1 মাস না, একটা ডায়েট প্ল্যান 3 মাসও কাজ করতে পারে, যদি এই ডায়েট প্ল্যানটা আপনার বডির জন্য এক্সক্লুসিভলি মেড থাকে এবং স্মার্টলি ডিজাইন করা থাকে। কারণ সবাই সেম না। দেখা যায় কিছু মানুষের ডায়েট এভরি 2 উইকস পর চেঞ্জ করা লাগতে পারে, কিছু মানুষের ডায়েট এভরি 6 ডেজ পর চেঞ্জ করা লাগতে পারে, কিছু মানুষ দেখা যায় একটা ডায়েটে 3 মাসও রেসপন্স করে ফেলায়। এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। যদি তাই হইতো তাহলে জাফির আপনার একটা যে ওই যে একটা প্ল্যান বানাইছিলাম শুরুতে, ওই প্ল্যান দিয়ে আপনি এই পর্যন্ত আসতে পারতেন না। এখন পর্যন্ত কত কোটিবার প্ল্যান চেঞ্জ হয়েছে। তো এটা কেন? কারণ আপনার বডি কম্পোজিশন চেঞ্জ হয়েছে। এরকম প্রতিবারই হিউম্যান বডি চেঞ্জ হয়। আপনি জিমে আসেন, এক্সারসাইজ করতেছেন, এক্সারসাইজ করার পর আপনার মাসল যখন রেসপন্স করা শুরু করে, তখন কিন্তু আপনার বডি আর আগের মতন থাকে না, তখন বডির মধ্যে কিছু চেঞ্জ আসে। তখন যদি আপনি ওই আগে 1 পিস মুরগির মাংস, 1 কাপ ভাত, 1 কাপ ডাল, একটা রুটি সকালে খাইতেন, ওটা কি আপনার বডিতে রেসপন্স করবে? করবে না। ইউ নিড সাম টুইক।
রাইট রাইট রাইট। এখন আমরা তো বললাম কন্টেস্ট প্রেপের পোর্শনে, এবার যারা জেনারেল ফিটনেস বা জেনারেল হেলথ মেনটেন করতে চায় তাদের ক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি আর কস্ট কাটিং কোনটা বেশি ইফেক্টিভ? আমি একটা কথা বলি, যদি আপনি আপনার হেলদি ডায়েট মেনটেন করতে চান, কিছু ইনভেস্ট আপনার করতেই হবে। আপনি বাজেট ফ্রেন্ডলি, এখন কিছু মানুষ আপনি যাই বলবেন, আপনি কিছু মানুষ 2টা ডিম খাইতে 5টা ডিম খাইতে বলেন, সেখানে বলবো না ভাই বাজেট প্রবলেম। 2টা ডিম খাইতে বলবেন, সেখানে বলবো বাজেট প্রবলেম। 1টা ডিম খাইতে বলবো, সেখানে বলবো বাজেট প্রবলেম। এখন আমার কথা হচ্ছে যে আপনি আগে দেখেন আপনি মাসিক ইনকাম কত, আপনি কত টাকা আপনার শরীরের পিছনে স্পেন্ড করতে পারবেন, ওইটা ওইভাবে করে আপনি কোনো কোচের সাথে গিয়ে ডিসকাস করেন। দেন ওই কোচ কিংবা ট্রেনার আপনাকে আইডিয়া দিবে যে এইভাবে না এইভাবে আমরা আগাই। দেন আস্তে আস্তে, যেমন আপনার বাজেট হচ্ছে কি ধরেন 10,000 টাকা, কথার কথা। এখন আপনি তো 10,000 টাকা বাজেটের ভিতরে ফুড নিয়ে আগাইতে পারবেন। আপনি 10,000 টাকা বাজেট নিয়ে তো টার্গেট করতে পারেন না যে আমি 10,000 টাকা বাজেটে 50,000 টাকা বাজেটের ফুড খাই আমি আগাবো না। তো রিয়েলিস্টিক রেজাল্ট মাইনে নেওয়ারও ক্ষমতা থাকতে হবে আমাদের মধ্যে। এবং শরীরের পিছনে কিছু স্পেন্ড আপনাকে করতেই হবে। এখন ওই স্পেন্ডটা আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আপনার বাজেট। কারণ কি বিষয়টা পরিষ্কার, আপনি সাধারণ এভারেজ একটা মানুষের চাইতে বেটার লাইফস্টাইল, বেটার হেলথ মেনটেন করবেন, এবং সাধারণ মানুষেরও কিন্তু এই জায়গায় একটা এক্সপেন্স আছে। কারণ যে মানুষ ফিটনেস বা হেলথ রিলেটেড জিনিসে কনসার্ন না, তার কিন্তু আদার্স জায়গায় সেই ইনভেস্টমেন্টটা ঠিকই করতে হয়, তার হেলথের পিছনে, ডক্টর অ্যান্ড তার আদার্স টেক কেয়ারের পিছনে। আপনি হয়তো সেটার প্রিকশন অনুযায়ী আগে হেলথটা মেনটেন করে রাখতেছেন, এই জন্য আপনার কিছু টাকা শুরুতে হয়তো ফিটনেসের জন্য ইনভেস্ট করা লাগতেছে। রাইট 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 রাইট। এবং ফিটনেসের জন্য কিন্তু এইটা আপনার, আমরা যে বলি না এটা এক্সপেন্স, এটা অ্যাকচুয়ালি এক্সপেন্স না, এটা আপনার ইনভেস্ট, আপনার হেলথের ইনভেস্ট, আপনার হেলথ ইন্স্যুরেন্স। ফিউচারে আপনাকে কাজে দিবে, আপনার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এটা খুব দরকার। বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স পপুলার না হলেও এই হেলথ ইন্স্যুরেন্স যেটা আমাদের ন্যাচারালি নিজের বডি হোল্ড করতে পারে, সেটা মেনটেন করা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। ডেফিনেটলি। ওকে, এখন আমরা লাস্ট কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে, যে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট কাটিং দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম, সেই দুটো সম্পর্কে আমরা জানলাম। এখন কেউ যদি জেনারেল অবস্থা থেকে সে চায় তার ফিটনেসের একটু মিনিমাম অ্যামাউন্টের পরিবর্তন করতে, এবং সে শুরু করতে চায় একটা জিমে, সে মেম্বারশিপ নিবে, নেওয়ার পর এখন তার শুরুতে ইনিশিয়ালি কি ওয়েতে আগাইলে তার জন্য বেটার? যেহেতু আপনি জিমে ধরেন নতুন জয়েন করছেন, অবশ্যই আপনি কোনো ট্রেনারের সাথে কথা বলে, লাগলে আপনি তাকে 2 মাসের জন্য 3 মাসের জন্য সাইন আপ করেন তার সাথে পার্সোনালি। হ্যাঁ, পার্সোনালি তার সাথে কথা বলে সাইন আপ করেন। পার্সোনালি সাইন আপ করতে আমি এই কারণে বলতেছি যে পার্সোনালি যদি সাইন আপ করে, সেই ট্রেনারটা আপনাকে অ্যাটলিস্ট হাতে ধরে সবকিছু দেখাবে, কারণ সে বিগিনার, তার তো এই প্রত্যেকটা ব্যাপারে নলেজ নাই। এবং সে আপনাকে এমন একটা টাইম দিবে যে আপনি এই টাইমটাতে আসেন, এই টাইমটাতে আমি ফ্রি থাকি। ওই ফ্রি টাইমটাতে সে যখন আপনাকে প্রপার গাইডলাইনটা দিবে, এমনি তো বেসিক্যালি সে গেলে জিমে, আমাদের বাংলাদেশে তো কালচার হয়ে গেছে, জিমে গেলে নতুন কেউ ভর্তি হলে তার ট্রেনার পিছিয়ে থাকতেই হয়। এটা তো দিবে, কিন্তু অনেক সময় ট্রেনার ব্যস্ত থাকতে পারে, এরকম আপনার মতো নতুন এরকম অনেক মানুষই ভর্তি হইতেছে, ভর্তি হয়ে ট্রেনারের মাথা খেয়ে ফেলায়। তো এরকম মাথা খাওয়ার থেকে বেটার হয় আপনি তার সাথে একটা ডিল করেন। ডিলটা করার পর সে ওই টাইমে আসুক, দেন সে আপনাকে হেল্প করবে কোন মেশিন কেমনে করতে হয়, আপনার বডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, কোন কোন এক্সারসাইজ আপনার অ্যাবিলিটির মধ্যে আছে, কোন কোন এক্সারসাইজ আপনার অ্যাবিলিটির মধ্যে নাই, আপনি কি ইনজুরি আছে বডিতে, কোন এক্সারসাইজ আপনি করতে পারেন, কোন কোন কম্পাউন্ড এক্সারসাইজ আপনার বডি নিতে পারবে, কোন কোন আইসোলেশন এক্সারসাইজ আপনার জন্য দরকার। এই সবগুলো ব্যাপার যখন আপনি ট্রেনারের সঙ্গে ডিসকাস করবেন, এবং ট্রেনার যদি নলেজেবল হয়ে থাকে, সে আপনাকে একটা প্রপার প্ল্যান বানিয়ে দিবে। ওই প্ল্যান যদি আপনি 3 মাস ফলো করেন তার সাথে, তারপরে যদি আপনি তাকে হায়ার নাও করেন, আপনি কিন্তু একা একা চলে যেতে পারতেছেন। বাট আপনি যদি সেটা না করে যদি আপনি সময় নষ্ট করে ফেলান, ওই সময় নষ্ট করার সময়ের ভিতরে কিন্তু আপনার ইনজুরি বাইরে যেতে পারে, অনেক ধরনের সমস্যা আপনার হতে পারে, অনেক কিছু আপনি ফেস করতে পারেন। ট্রু। সো এটা একটা স্মার্ট অ্যান্ড ওয়াইজ ডিসিশন হবে যদি আপনি অ্যাকচুয়ালি আপনার হেলথের ডেভেলপমেন্ট চান তো। 100%। ওকে, সো আশা করি এই পর্যন্ত যারা এই পডকাস্টটি দেখেছেন তারা অ্যাটলিস্ট ইতিমধ্যে ক্লিয়ার বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট কাটিং দুইটা জিনিস ইন জেনারেল কি মিন করে, এবং যারা কন্টেস্ট প্রেপ করবেন বা যারা নর্মাল হেলথ ফিটনেস রিলেটেড নিজের ডেভেলপমেন্ট করবেন, তাদের জন্য যে দুইটা পুরো হোল ডিফারেন্ট লাইন, সে ব্যাপারেও তারা আইডিয়া পাইছেন। এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মেক শিওর নেক্সট টাইম যখন আপনি আমাদের এই পডকাস্ট দেখবেন এবং এই ভিডিওটা যারা দেখতেছেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।